সম্পত্তির লোভে বাবাকে পরিত্যক্ত ঘরে মানসিকভাবে রোগী বানিয়ে রাখিয়েছেন দুই কুলাঙ্গার সন্তান। দর্শক, বিস্তারিত জানতে চাইবো এখানে দুটি সন্তান উপস্থিত আছে তাদের কাছ থেকে। তো ভাই, আপনার বাবাকে সম্পদের জন্য এভাবে প্রতিবন্ধী বানিয়ে ফেলছেন, এর কারণটা কি? এটা ভাই মিথ্যা কথা। আমার বাবা এমনি অসুস্থ, তিনি মানসিক সমস্যায় আছে। সেই জন্য আমরা বাবাকে চিকিৎসা দিছি। বাবা পাগলামি করে দেখে আমরা ঘরে আটকায় রাখছি। কিন্তু এটা মানুষকে ভুল বোঝানো হয়েছে যে আমরা সম্পত্তির জন্য বাবাকে এমন করছি। এটা আসলে কিন্তু ঠিক না ভাই। আমাদের প্রতিপক্ষ শত্রুতামি করে আমার বাবার নামে আমাদেরকে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমার বাবা এমনি মানসিক সমস্যা। আমরা ওনাকে পাবনা মেন্টাল হাসপাতালে অনেকদিন চিকিৎসা নিছিলাম। তারপরে বাসায় আনি পাগলামি করে দেখি আমরা তাকে একটা উত্তপ্ত জায়গায় রাখছি যেন কাউকে ডিস্টার্ব না করে, কারো ক্ষতি না করে। সম্পত্তি তো আমরা বাবার জন্য এরকম কোনোদিনও করি নাই। এটা আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে। তো দর্শক, আমরা যতটুকু সন্তানের কাছে বুঝতে পেরেছি যে আসলে উনি নাকি মানসিকভাবে একটু অসুস্থ, যার কারণে পাবনাতেও ওনাকে চিকিৎসা করানো হয়েছে। তো আমরা এখন চলে যাব সেই পাগলের কাছে। তো আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? বাদ দিবেন আমারে আমারে বাদ দিবেন কটা ভাত খামু, খিদা লাগছে, কটা বাদ দিবেন। খিদা লাগছে? খিদা লাগছে। তো আমরা তো জানি আপনি একজন শিক্ষক, জ্ঞানী মানুষ, কিন্তু এখন পাগলের আচরণ করতেছেন, এর কারণটা কি? না আমি পাগল না তো, আমার খিদা লাগছে, খিদা লাগছে। তাই? আমি পাগল না, আমি ভালো দেখেন না, আমি ভালো না। আপনারা ভালো। খাবার দেয় না? বাবা তুমি না একটু আগে খাবার খাইছিলে? তোমাকে না তোমার বৌমা খাবার দিছিল? খাবার না দিছিল আপনাকে? দিবেন আপনি, কয়টা খাবার দিবেন না আমারে? তো দর্শক, দেখতেই তো পাচ্ছেন উনাকে একদম মানসিক রোগী বানিয়ে ফেলছে। তারা দুইটি সন্তান, অথচ সবাই কিন্তু প্রভাবশালী। কিন্তু ভুল বলতেছেন, আপনি ভুল বলতেছেন। আপনিও একটা শিক্ষিত লোক, আমার বাপেও একটা শিক্ষিত লোক। ওই যে কথায় আছে না যে যারা বেশি শিক্ষিত হয় লেখাপড়া করতে করতে কারো কারো ব্রেনের প্রবলেম হয়ে যায়। এতদিন জানতাম যে আমার বাপের লেখাপড়া করতে করতে প্রাইমারি স্কুলের বড় মাস্টার হয়েছে, বেশি বেশি বুঝাইতে উনার মাথা গেছে। উনি যেন 10 গ্রামের মানুষের না যন্ত্রণা করে, যার কারণে ওনারা আমরা আটকায় রাখছি। আর আপনিও শিক্ষিত লোক হইয়া আপনি এটা কি পরিচয় দিচ্ছেন আমাদেরকে যে আমরা বাপকে নির্যাতন করছি? এটা কি বলতেছেন? হ্যাঁ, তুই থাম, আমি একটু আমরা বলি। নির্যাতন করছি? আচ্ছা আচ্ছা, আমার বলেন। আমরা বাবাকে মানুষ। ভাই তুই একটু থাম। আমার বাবাকে একটু আগে যদি খাবার দেন, আপনি একটু পরে জিজ্ঞেস করবেন যে তুমি কে খাবার দিছে? কইবে কি না। পেট ভরে খাইয়াও একটু পরে কই কি আমার কিচ্ছু দেয় না, খাই না। আমার বাবার এটা একটা অভ্যাস। মাথা পুরাটাই গেছে গা। আচ্ছা কাকা, আপনার কাছে আবার একটু কথা জানতে চাইতেছি, আপনি সত্য কথা বলেন। আমরা কিন্তু আপনার উপকার করতে আসছি, ক্ষতি করতে না। আপনাকে কি আসলে পাগল বানিয়ে রাখছে নাকি অরিজিনালি পাগল? আমি পাগল না। এই যে আমার পুতের বউ, এই যে এটা পুতের বউ, এটা বালা আছে, এটা বালা। তাই? আজ হ্যাঁ, পর্যন্ত না না, কিন্তু আপনার যে পাগল বানিয়ে রাখছে এটা কি সত্য না মিথ্যা, আমরা এটা জানতে চাইতেছি। পাগল বানায় রাখছে আমারে। হ্যাঁ, বাবা তোমার এই পুত্র বউ ভালো না? এই, খাবার আপনি দেয় এত না? মিথ্যা কথা কেমনে কোন? এতক্ষণ তো অনেক শুনছি, সহ্য করছি। কিসের পাগল বানায় রাখছে আপনারে? পাগল কখনো বলতে পারে যে পাগল বানায় রাখছে? যে হ্যাঁ, পাগল হয় সে তো ঠিকই সত্যি কথা। বানায় রাখছে। পাগল না, কিভাবে বলতেছে পাগল বানায় বাবা, রাখছে? পাগল না। তোমরা পাগল আমরা না? কষ্ট দিছি। অনেক নাটক করছেন তো, আর কত করেন? বুড়া বয়সে আর কত নাটক করবেন? মিথ্যা অপবাদ কত দিবেন ছেলের বউদের নামে? তো দর্শক, আপনারা বুঝতেই পারতেছেন ওনাকে কিন্তু একেবারেই মানে ফুল মেন্টাল করে রাখছে, যার কারণে উনি কিন্তু সঠিক জবাবটা আমাদের কাছে দিতে পারতেছে না। আর ঘটনা সত্য, ওনাকে কিন্তু পাগল বানিয়ে রাখছে, আর এর প্রমাণটা হলো এই যে উনি। আচ্ছা, আপনি সত্য করে কথা বলবেন, আপনার কথা শুনে কিন্তু আমরা আসলাম। আপনার শ্বশুরকে পাগল বানিয়ে রাখছে না? আসলে এটা সত্য কথা ভাই। এই যে আমার স্বামী আর হচ্ছে এই যে ওনার ভাই আর ভাইয়ের বউ, এরা তিনজনে মিলে অত্যাচার করে ওনার একদম মানসিক রোগী বানিয়ে ফেলছে। এই যে দেখেন সম্পত্তির জন্য ওনারা দেখেন শিকল দিয়ে বাইন্ধা এই যে রাখছে। এই যে আসলে এই জন্যই এই, বলছিলাম যে দাঁড়াও। অশিক্ষিত মহিলাদের, যারা অশিক্ষিত লেখাপড়া করে না, আমার বোন আস্তে, কোনো আস্তে, শিক্ষা- আস্তে। তুমি এই, কি মানুষ না ছাগল? এটা কেমনে করে কইলো কথাগুলো? আমাদেরকে মান সম্মান নষ্ট এই দাঁড়াও তুমি। দেখছেন ভাই, তুমি কথা দেখছেন? বলতেছো তো। আজকে সত্যি কথা বললে এরকম করে যে আমি এখন সত্যি বলতেছি, এজন্য দেখেন আমার সাথে কেমন করতেছে। তাহলে ওনার সাথে কেমন করছে আপনারাই বুঝেন। এই, আপনি দুজন মিলে কি চালাকি করছেন? ফোন দিয়ে আনছেন না তাই আমাদের তো, নামে ওইটাই মিথ্যা তো অপবাদ বুঝে দেওয়ার যায়, জন্য? ওইটাই তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে আসলে এরকম কিছু কিছু মানুষ আছে যারা কিনা অর্থ সম্পদ ভালো থাকে, আবার কিছু কিছু সন্তান থাকে যারা কিনা এরকম সম্পদের লোভে এরকম ভাবে বাবাকে পাগল বানিয়ে রাখে। কিন্তু আপনার আশেপাশে যারা এরকম কাজ করে তাদেরকে অবশ্যই আইনের আওতায় তুলে দিবেন, অথবা সামাজিক ভাবে এমন দৃষ্টান্তমূলক একটা শাস্তি দিবেন যাতে করে অন্য কোনো সন্তান বাবার প্রতি এরকম ভাবে কর্মকাণ্ড না করতে পারে। তো দর্শক, এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।